এইবারে লক্ষ্মী পুজোর আয়োজন ছিল বেশ যৎ সামান্য। আর দুপুরবেলা যখন প্রাত্যহিক পুজো দেওয়া হয় সেই সময় মায়ের আসন পেতে মাকে দেখো বসিয়ে দিয়েছিলাম। চলো বাকিটা বলছি, সন্ধেবেলা কি করলাম। তো সন্ধেবেলায় প্রথমেই আলিশাকে রেডি করলাম। ওর অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল আলতা পরতে, ওই দুর্গাপুজোর ফটোশ্যুটের সময় পরেছিল। তো অনেক দিন ধরে ওর নেল পলিশ পরারও বায়না করছিল, তাই আজকে একটু লাগিয়ে দিয়েছি, পরে যদিও তুলে দেওয়া হবে। আর আজকে যে আলিশা জামাটা পরেছে ওটা ওর দুন ওকে পাঠিয়েছিল। বলছি কখন থেকে একটা জায়গায় দাঁড়া, একটু ফটো তুলি, সে আর দাঁড়াচ্ছে কই এক জায়গায়। হেয়ারটা একটু দেখাও, হেয়ারটা কেমন করেছো। ওয়াও, আর আমি এইটুকু আয়োজন করে রাখছি। আর পুজোটা অর্ঘ্য এসেই করবে এরকমই কথা আছে। ওর আসতে আজকে একটু লেটও হবে, কিন্তু যেহেতু এই লক্ষ্মী পুজো সাধারণত রাত্রের দিকেই হয়ে থাকে, তো সেই ভেবে আমরা একটু দেরি করে করতেই পারি। তো অর্ঘ্য এতক্ষণে চলেও এসছে, আর ও অল্পটুকু সুজি বানিয়েছে ভোগের জন্য, আর বাকি তো ফল মিষ্টান্ন এইসবই। তো চলো আমাদের পুজো এবার শুরুও করব। আর ঘন্টা ঘন্টা মতো বাজিয়েছে বাবা। তো দেখতেই পেলে এইভাবে সুন্দর করে আলিশাকে নিয়ে আমাদের পুজো সম্পন্ন হয়েছিল। আর রাত্রিবেলায় ছিল ডালিয়ার খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা আর চাটনি। আর ভিডিওটা শেষ করতে করতে এই কামনা করি, মা লক্ষ্মীর কৃপায় সবাই ভালো থাকুক।